নামে একটি ছেলে একটি গ্রামে বসবাস করত। সে তার বাবা মায়ের সাথে থাকত। রিতেশের কাছে ব্যবসা শুরু করার জন্য টাকা তো ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কিসের ব্যবসা শুরু করবে। সেই কারণে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সে তার বাবার কাছে আসে আলোচনার জন্য। রিতেশ বাবার কাছে এসে বলে, বাবা, তোমার দেওয়া টাকা দিয়ে আমি কিসের ব্যবসা শুরু করব সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। রিতেশের বাবা বলে, এতে অত চিন্তার কি আছে, পাকোড়ার ব্যবসা শুরু করো। রিতেশ বলে, পাকোড়ার ব্যবসা? রিতেশের বাবা বলে, হ্যাঁ বাবা, আমাদের গ্রামে জিলিপি, সিঙাড়া, আচার এবং পাঁপড়ের এরকম অনেক ব্যবসায়ী আছে। তাই তোমাকে এর চাইতে আলাদা কিছুর ব্যবসা শুরু করতে হবে। গ্রামে যেই জিনিসের ব্যবসা কেউ করে না, সেই জিনিসের ব্যবসা তুমি শুরু করলে তোমার বেশি লাভ হবে। রিতেশ বলে, শুধুমাত্র বেসনের পাকোড়ি কে কিনবে বাবা? রিতেশের বাবা বলে, হ্যাঁ, আমরা শুধু বেসনের পাকোড়াই বানাবো না। তখন রিতেশ বলে, তাহলে? রিতেশের বাবা বলে, আমরা বেসনের পাকোড়ার সাথে সাথে চিকেন পাকোড়া, ফিশ পাকোড়া, লঙ্কার পাকোড়া, আলু পাকোড়া, পেঁয়াজ পাকোড়া এবং ডিমের পাকোড়ার মতো নানান রকমের পাকোড়া তৈরি করব। এরকমটা করলে আমাদের ব্যবসায় অনেক বেশি উন্নতি হবে। রিতেশ তার বাবার কথায় সম্মত হয়, কিন্তু সে বলে, বাবা, আমি তো এত রকমের পাকোড়া তৈরি করতে পারি না। রিতেশের বাবা বলে, আমিও তো এত রকমের পাকোড়া তৈরি করতে পারি না, তাই আমরা এগুলো শিখে নেব এবং এতে তোমার মাও আমাদের সাহায্য করবে। এই রকমটা বলে রিতেশের বাবা রিতেশকে উৎসাহিত করে। তাদের সিদ্ধান্ত অনুসারে রিতেশ পাকোড়া বানানোর জন্য যে সমস্ত সামগ্রী দরকার সেই সমস্ত সামগ্রী কিনে রান্নাঘরে একে একে জড়ো করতে থাকে। রিতেশের বাবা সেদ্ধ ডিমগুলোকে দুভাগে কাটতে থাকে এবং রিতেশের মা পাকোড়া বানানোর জন্য বেসনের মিক্সচার তৈরি করে। বেসনের মিশ্রণটিকে রিতেশের মা 6টি আলাদা আলাদা পাত্রে সমান পরিমাণে ঢেলে দেয়। রিতেশের বাবা প্রথম পাত্রে সিদ্ধ করা ডিম, দ্বিতীয় পাত্রে কেটে রাখা পেঁয়াজ, তৃতীয় পাত্রে কেটে রাখা লঙ্কা, চতুর্থ পাত্রে কেটে রাখা আলু, 5 নম্বর পাত্রে কেটে রাখা কলা এবং 6 নম্বর পাত্রে কেটে রাখা চিকেনের ছোট ছোট টুকরোগুলিকে ঢেলে রেখে দেয়। এবং তারপরে রিতেশ সব আলাদা আলাদা পাকোড়িকে তেলের মধ্যে আলাদা আলাদা করে ভেজে তুলে নেয়। রিতেশ পাকোড়াগুলো খেয়ে যখন দেখে তাকে ভীষণ সুস্বাদু লাগে। তারপর রিতেশ তার বাবার ওপর বিশ্বাস রেখে পাকোড়া নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করা শুরু করে দেয়। এরকমভাবেই শুরু হয়েছিল রিতেশের ব্যবসাটা। 15 বছর পর রিতেশের এই পাকোড়ার ব্যবসা রিতেশকে কেবলমাত্র ধনী নয়, তাকে প্রচণ্ড অহংকারীও বানিয়ে তোলে। অন্যদিকে রিতেশের বাবা ঠিকঠাক দেখতেও পাচ্ছিল না এবং শুনতেও পাচ্ছিল না। সেই কারণে রিতেশের বাবা নিজের চিকিৎসার ব্যাপারে রিতেশের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিতেশের কাছে তার সাথে কথা বলার সময়ই ছিল না। এই কারণে রিতেশের বাবা সিদ্ধান্ত নেয় তিনি একাই হসপিটালে গিয়ে চিকিৎসা শুরু করবেন এবং তার কাছে টাকা না থাকায় সে রিতেশের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রিতেশের কাছে রিতেশের বাবা এসে বলে, কয়েকদিন ধরে ঠিকঠাক দেখতেও পাচ্ছি না এবং ঠিকঠাক শুনতেও পাচ্ছি না। চিকিৎসা করার জন্য 3000 টাকার প্রয়োজন। তুমি কিছু যদি সাহায্য করো। রিতেশ বলে, 3000 টাকা? অত টাকা তো আমার কাছে নেই। তখন রিতেশের বাবা বলে, তুমি তো কালকেই বৌমাকে বলছিলে যে তোমার প্রতিদিন 30,000 টাকা করে লাভ হয়। রিতেশ তার বাবাকে বলে, তুমি এখন এখান থেকে যাও, বললাম না আমার কাছে এখন টাকা নেই। রিতেশের বাবা নিরুপায় হয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। রিতেশের মাকে এসে বলে, আমি চিকিৎসার জন্য রিতেশের কাছে টাকা চাইতে গিয়েছিলাম, কিন্তু সে বলে তার কাছে চিকিৎসার জন্য টাকা নেই। তখন রিতেশের মা বলে, কি বললে? 3000 টাকার জন্য সে এরকমটা বলল? কিন্তু তার ব্যবসা তো ভালোই চলছে। তখন রিতেশের বাবা বলে, আমার মনে হয় আমাদের এখানে থাকাটা রিতেশের পছন্দ নয়। তখন রিতেশের মা বলে, বৌমা কেবলমাত্র রিতেশ এবং তার জন্যই খাবার বানিয়েছে, আমাদের খাবার আমিই বানালাম। তখন রিতেশের বাবা বলল, তাহলে তো বোঝাই গেল আমাদের এখানে থাকাটা তাদের আর পছন্দ নয়। তার বাবা বলে, চলো আজ রাতেই আমরা এখান থেকে চলে যাই। এরকমটা ভেবে তারা সেই রাতেই বাড়ি ছেড়ে এবং গ্রাম ছেড়ে চলে যায়। বাবা মা বাড়ি থেকে চলে যাওয়ার পরেও রিতেশের মনে কোনো চিন্তাই ছিল না,
কেউ জিজ্ঞেস করলে সে বলতো তারা তীর্থ করতে গেছে। রিতেশের পাকোড়ার ব্যবসায় বেশ ভালোই লাভই হয়ে যাচ্ছিল। রিতেশ দোকানে আরও 10টি ছেলেকে রেখেছিল কাজ করার জন্য। তাদেরকে দিয়ে পাকোড়া বানানোর বিধি শিখিয়ে তাদেরকে দিয়ে পাকোড়া বানানো এবং বিক্রি সবই করাতো। এবং সে পাকোড়ার দামও বাড়িয়ে দিয়েছিল। লঙ্কার পাকোড়া 5 টাকার 10 পিস, পেঁয়াজের পাকোড়া 8 টাকার 10 পিস, আলুর পাকোড়া 10 টাকার 10 পিস, ডিমের পাকোড়া 15 টাকায় 10 পিস, চিকেনের পাকোড়া 20 টাকায় 10 পিস এবং মাছের পাকোড়া 25 টাকায় 10 পিস। পাকোড়ার স্বাদ খুব ভালো হওয়ায় তার দোকানে সবসময়ই ভিড় থাকতো। তার দোকানে পাকোড়া খেতে সবসময় লোকে আসতেই থাকতো। তার ফলে তার লাভও দ্বিগুণ হয়ে গিয়েছিল। রিতেশ এইভাবেই তার ব্যবসা বাড়িয়ে চলেছিল এবং রিতেশের বউ সর্বক্ষণ তার বন্ধুদের সাথে গল্প করতে এবং টাকা খরচ করতেই ব্যস্ত থাকত। এবং তার ফলে সে বাচ্চাদেরকেও বেশি সময় দিত না। বাচ্চাদের দেখাশোনার জন্য একটি ন্যানি রেখে দিয়েছিল। তার ওপর দেখাশোনার ভার রেখে সে বাড়ি থেকে বেরিয়ে যেত। রিতেশও সবসময় তার বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকতো এবং রিতেশের বউ তার বন্ধুদের সাথেই আড্ডা দিতে ব্যস্ত থাকতো। এর ফলে রিতেশের ছেলেমেয়েরা খুব ভালোভাবে মানুষ হচ্ছিল না। তাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য কেউ ছিল না। রিতেশের বউ সর্বক্ষণই বাইরে কেনাকাটাতেই ব্যস্ত থাকতো। ফলে রিতেশের সাথেও দুদণ্ড ভালো করে কথা বলার জন্য এখন কেউ ছিল না বাড়িতে। এই সময় রিতেশের তার মা বাবার কথা খুব মনে পড়ে। তখন সে ভাবে, আমি কতটাই না বোকা। আমার মা আমাকে কত ভালোবেসে রেখেছিল এবং যেই ব্যবসা থেকে আমি আজ এত লাভ করছি, সেই ব্যবসার মার্গদর্শন যে করেছিল সেই বাবাকে আমি অপমান করেছি। জানি না তারা এখন কোথায়, কি অবস্থায় আছে। তারা যেখানেই থাকুক না কেন, আমি তাদেরকে খুঁজে ঠিক বাড়ি নিয়ে আসবো। রিতেশ তার গাড়ি নিয়ে তার বাবা মাকে খুঁজতে বেরিয়ে যায়। গাড়ি করে গ্রামে খুঁজতে খুঁজতে সে একটি গাছের নিচে তার বাবা মাকে নোংরা এবং ছিঁড়া জামাকাপড়ে বসে থাকতে দেখে। এটা দেখে রিতেশ দৌড়ে তাদের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে বলে, তোমাদের এরকম অবস্থা কেন? এসবের জন্য আমিই দায়ী। আমাকে ক্ষমা করে দাও এবং দয়া করে আমার সাথে বাড়ি ফিরে চলো মা। রিতেশ তার ভুল বুঝতে পারে এবং তার বাবা মাকে তার সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। বাড়ি ফিরে সে তার বউকে বলে, আজ থেকে যেটাই হবে সেটা মায়ের কথা অনুসারে হবে এবং ব্যবসার সমস্ত টাকা তার বাবার হাতে তুলে দিল এবং রিতেশ ব্যবসা এবং তার দোকানের দিকে মন দেওয়া শুরু করে দেয় এবং তার বউ বাচ্চাদের দেখাশোনা করতে শুরু করে দেয়। সুখ সম্পত্তি এবং পরিবারের সবার ভালোবাসা পেয়ে সবাই সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে শুরু করে দেয়।